করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে বড় আপডেট এখানে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন যে বঙ্গে চালু হবে সপ্তম পে কমিশন। ইতিমধ্যেই কিন্তু ষষ্ঠ বেতনের আন্ডারে কিন্তু ডিএ বেতন সব কিছু পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। সপ্তম বেতন কবে থেকে চালু হতে চলেছে, কর্মচারীদের ভাতা ও বেতন বাড়তে চলেছে। এখানে বলা হয়েছে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য অবশেষে বিশাল বড় একটি সুখবর চলে এলো। রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ পে কমিশন অনুযায়ী কিন্তু এতদিন পর্যন্ত বেতন চালাচ্ছেন। অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য চালু হয়ে গিয়েছে অষ্টম পে কমিশন। সেই অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আগামী বছরের প্রথম মাস থেকে অষ্টম পে কমিশন অনুযায়ী বেতন পেয়ে যাবেন। এবং অথচ পশ্চিমবঙ্গ এখনও কিন্তু ষষ্ঠ পে কমিশন কিন্তু চলছে। তাই পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি জানাচ্ছে যে এই অবশেষে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য সুখবর আসতে চলেছে। কেন্দ্র ও রাজ্য বেতনের মধ্যে রয়েছে বিস্তর ফারাক। অন্যদিকে কেন্দ্র সরকার যেদিকে অষ্টম পে কমিশন চালু করেছে, সেই দিকে রাজ্য সরকার ষষ্ঠ পে কমিশন চলছে বা চালাচ্ছে। তাই রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষোভ প্রকাশ করছেন। অবশেষে সমস্ত কিছু বিবেচনা করে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য নানান দিক থেকে কিন্তু বিভিন্ন ধরনের সুখবর সুবিধা দিতে তথ্যে কিন্তু রাজ্য সরকার। এর পাশাপাশি বলা হয়েছে, দেখতে পাচ্ছেন যে সাধারণত দ্রব্যমূল্য বাজার বৃদ্ধির উপর সরকারি কর্মচারীদের পে কমিশন গঠন করা হয় এবং মহার্ঘ ভাতা দেওয়া হয়। তাই সরকারি কর্মচারীদের কথা চিন্তা ভাবনা করে কিন্তু এই বর্তমানে দ্রব্যমূল্য বাজারের রাজ্য সরকারি কর্মচারীরা যাতে সঠিকভাবে এবং সুস্থ বেতন পেয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারে, তার জন্যই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের জন্য গঠন করতে চলেছে সপ্তম পে কমিশন। এবার সপ্তম পে কমিশন অনুযায়ী কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা বেতন পেলে রাজ্য সরকারি কর্মচারীদের ভাতার পরিমাণও বাড়বে এবং তেমনি বেতনের পরিমাণও কিন্তু প্রচুর পরিমাণে বাড়তে চলেছে। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে সময়ে সময়ে রাজ্য সরকারি কর্মচারীদের বেতনের পরিমাণ বাড়ানো হয়েছে। তেমনি কিন্তু পে কমিশনও গঠন হয়েছে। রাজ্যের প্রথম পে কমিশন গঠিত হয়েছিল 1971 সালে, প্রথম দ্বিতীয় পে কমিশন গঠিত হয় কিন্তু 1981 সালে, তৃতীয় পে কমিশন গঠিত হয় 1990 সালে এবং চতুর্থ পে কমিশন 2009 সালে। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ 2020 সালে গঠিত হয় ষষ্ঠ পে কমিশন অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারীরা বেতন পেয়ে যাচ্ছেন। তাই এবার আবারও কিন্তু গঠিত হতে যাচ্ছে সপ্তম পে কমিশন, যার দরুন কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের বেতনের পরিমাণ বাড়তে চলেছে। ফলে রাজ্য সরকারি কর্মচারীরা বেজায় খুশি। এবং এখানে দেখুন বলাই হয়েছে, দেখতেই পাচ্ছেন সপ্তম পে কমিশন গঠন হতে চলেছে। শুধু সময়ের অপেক্ষায়, সময়ই বলে দেবে মাননীয় মুখ্যমন্ত্রী কি করে। যখনই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অষ্টম পে কমিশন চালু হয়ে যাবে, তখনই কিন্তু পে কমিশনে উঠতে বাধ্য কিন্তু এই সরকার। আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।